জেলা থেকে ১ নং মনিন্দি ইউনিয়ন পরিষদ আখাউড়া উপজেলা। বৈষম্য ছাত্র আন্দোলনে একটি বিষয় এখন আমাদের সম্মুখে চলে আসছে, রাষ্ট্র সংস্কার। কিন্তু রাষ্ট্র সংস্কার করতে হলে সর্বপ্রথমে তৃণমূল পর্যায়ে আসতে হয়, যেটা আমরা ইউনিয়ন পরিষদ, যেটা ইউনিয়ন পরিষদের সর্বপ্রথমে আমরা তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো বৈষম্য তৈরি হয়ে আসছে। সেক্ষেত্রে সর্বপ্রথমে আমরা চাই আমাদের সেই বৈষম্য দূর করা এবং আমাদেরকে এই সংস্কারগুলো প্রথমে হচ্ছে, যেটা আমার আজকের সংস্কারের প্রধান মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যেটা আমরা নির্বাচিত হওয়ার পর বা নির্বাচিত হওয়ার আগে যেটা প্রত্যেকটি পার্লামেন্টের এমপি মহোদয়রা যারা আছেন তারা কিন্তু আমাদের সর্বপ্রথমে আমাদেরকে হস্তক্ষেপ করে, যেটা ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সরকারকে দুর্বল করার জন্য তারা আমাদেরকে সেই অবস্থান থেকে আমাদেরকে দূরে রাখে। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে শক্তিশালী করতে হলে সর্বপ্রথমে আগে দরকার সংস্কার আমাদের ইউনিয়ন পরিষদকে। সর্বপ্রথমে আমরা চাই সংস্কারের মাধ্যমেই আমরা যেটা সরকার এক অংশে বলা হচ্ছে যে আমাদের একটা প্রশাসনিক অংশ ইউপি সদস্য, সেক্ষেত্রে আমরা নামে মাত্র একটা সম্মানই পাই। সেই সম্মানই কিন্তু আমাদের জন্য যথেষ্ট নয়। আমরা দিন রাত নির্লসভাবে আমরা কাজ করে যাচ্ছি। একটি ডাক্তার এবং ফার্মেসির মতো 24 আওয়ার্স আমরা কাজ করি, সেটা মাননীয় মহোদয় আপনি জানেন ভালোভাবেই। কিন্তু আমাদের যে চাওয়াটি, আমাদের সেই চাওয়ার মোতাবেক কিন্তু আমাদের সেই পর্যাপ্ত আমরা কিছু পাচ্ছি না। সেক্ষেত্রে প্রতিটি নির্বাচনের সময় দেখা যাচ্ছে, যখন পার্লামেন্টের নির্বাচন হয়, যদি তারা এমপি মহোদয়রা থাকেন তখন কী করে কি আমাদের উপর একটা হস্তক্ষেপ করে ইউনিয়ন পরিষদের উপর। তখন দেখা গেছে যে আমরা কোনো না কোনো অংশে আমরা দাবিত হতে হই এবং কোনো একটা অংশের কারণে আমাদের এক সাইড হতে হয়। সেই সাইড হওয়ার কারণে বর্তমান যে পরিস্থিতি সিচুয়েশন, যেটা বর্তমান বিগত সরকার যে স্বৈরাচার শাসক বা আওয়ামী লীগ সরকারকে যেটা বলা হচ্ছে, সেই সরকারের কারণে কিন্তু অনেক আমাদের ইউপি সদস্যরা আছে কিন্তু তারা অনেক হয়রানির শিকার হচ্ছে। তা আমরা চাই সেই হয়রানির শিকার থেকে যেন আমাদের ইউপি সদস্য থেকে তাদেরকে হয়রানি থেকে মুক্ত করা হয় এবং আমাদের প্রত্যেকটি সংস্কারের ক্ষেত্রে আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। সেক্ষেত্রে আরও কতগুলো কাজ রয়েছে, যেটা জলমহাল, বালুমহাল এবং পতিত সম্পদ, এইগুলো সবগুলো দেখা যাচ্ছে জেলা পরিষদ এবং জেলা প্রশাসক তাদের মাধ্যমে সবগুলো নিয়ে যায়, কিন্তু আমাদের স্থানীয় সরকারকে আমাদের প্রভাবিত করে এবং আমাদের ইউনিয়ন পরিষদের সেই বাজেটও সেভাবে আসে না। আমরা চাই সেই জলমহাল এবং হাটবাজার এবং পতিত জমি এগুলি যেন আমাদের ইউনিয়ন পরিষদের খাতে চলে আসে, তাইলে আমাদের আয়গুলা বাড়বে। সেক্ষেত্রে আমাদের যে উন্নয়নের অবকাঠামো সেদিকেও আমরা বাড়াতে পারবো আমার আশা আমি মনে করি। সেক্ষেত্রে দেখা গেছে আমাদের বাজেটটা খুব কম আসে, অনেক সময় আমাদের টিআর কাবিকা অনেকগুলো যখন আসে এটা ইউনিয়ন পর্যায়ে আসে না, অনেক সময় দেখা যাচ্ছে উপজেলা পর্যায়ে এবং ইউনিয়নরা যারা আছেন তারাও চেয়ারম্যানের মাধ্যমে তারা এমনভাবে গ্রাস করে, তখন আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী বা প্রান্তিক কৃষকদের কাছে যেটা আমাদের চাওয়া, আমাদের 39টি দায়িত্ব রয়েছেন, তার মধ্যে আমরা 39টি দায়িত্ব রয়েছে আমাদের মেম্বারদের, কিন্তু আমরা কোনোভাবে 2-4টি দায়িত্ব ছাড়া আমরা আর কোনো দায়িত্ব আমরা পাই না। যার কারণে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বা ভোটারদের কাছে আমাদের সেই সেবাগুলো পৌঁছাতে পারি না। যার কারণে আমাদের অনেক সময় নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রভাব আসে। যখন 39টি দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে, আমাদের হাতে অর্পণ করবে, তখন আমরা যখন প্রত্যেকটি নাগরিকের কাছে এবং প্রান্তিক জনগোষ্ঠী কৃষকের কাছে যখন আমাদের সেই সেবাগুলো পৌঁছাতে পারবো, তখন স্থানীয় সরকারকে আরও শক্তিশালী হবে এবং স্থানীয় সরকারের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে। কিন্তু এখন তারা যেভাবে লুণ্ঠিত আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে রাখে, সেক্ষেত্রে কিন্তু আমরা জনগোষ্ঠীর কাছে এবং প্রান্তিক জনগণের কাছে বা কৃষকের কাছে আমাদের সেই সেবাটুকু আমরা পৌঁছাতে পারি না, সেটা আমাদেরকে বাধাগ্রস্ত করে। তা আমরা চাই টিআর কাবিখা এবং রাস্তায় গ্রামীণ উন্নয়ন কর্মকাণ্ডগুলো যদি আমাদের হাতে তুলে দেওয়া হয়, তাইলে আমাদের যে জনগণকে আমরা প্রতিশ্রুতি দিয়ে আসি এবং তাদের প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো। যখন আমাদের কাছে যে একটা বরাদ্দ আসে, তখন আমরা সরাসরি জনগণের কাছে আমরা তার বরাদ্দকৃত অর্থ এবং রাস্তাঘাটের উন্নয়ন বা যেগুলো আসে আমরা সরাসরি আমরা তাদেরকে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যেভাবে পাওয়ার কথা আমরা আদৌ কিন্তু আমরা কিছু পাই নাই।
যার কারণে আমরা স্থানীয় সরকার আমরা পিছিয়ে আছি। আমরা চাই আপনার মাধ্যমে, যেহেতু দেশ সংস্কারের জন্য প্রত্যয় নিয়ে আজকে আমরা সারা বাংলাদেশে এগিয়ে চাচ্ছে, আমরাও চাই আপনাদের সাথে হাত মিলে আমরা আপনাদেরকে সহযোগিতা করে এবং আমাদেরকে শক্তিশালী করে আমরা যে প্রাপ্যটুকু আছে সেই প্রাপ্যটুকু আমরা যদি পাই, তাহলে জনগণের কাছে আমরা পৌঁছে দিতে পারবো এবং স্থানীয় সরকার ইনশাআল্লাহ আরও শক্তিশালী হবে। আমরা সম্মানী এমনটা বলতে চাই না, যেহেতু আইনের কাঠামোতে একাংশ আমাদেরকে বলা হচ্ছে প্রশাসনিক মিনিমাম স্যার যেটা একাংশ বলা হচ্ছে, সেই ক্ষেত্রে মিনিমাম আমরা বেসিকের অনুযায়ী দিতে গেলে হ্যাঁ মিনিমাম 20 থেকে 30,000 টাকা হওয়া উচিত। মিনিমাম আমাদের 20 থেকে 30,000 টাকা হওয়া উচিত। ধন্যবাদ বিভিন্ন জেলা থেকে আগত সকল আমার ইউপি সদস্যবৃন্দ এবং আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।